চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে খাগড়াছড়ি সদর ককিশোলা থেকে গিরিপুরে সেখানে তারা অপহরণের শিকার হয়। আজকে আমরা বলে দিতে চাই কারা এই অপহরণের সাথে যুক্ত, কারা পার্বত্য চট্টগ্রামে এই যাবৎকাল অপহরণের ঘটনাগুলো সংঘটিত করছে। আমরা যদি মূল্যায়ন করি যে 2001 সালে 3 বিদেশি অপহরণ এবং 2013 সালে 5 তেলিত কর্মচারীকে যে অপহরণ, যে ঘটনাগুলো সব কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ইউপিডিএফ জড়িত। এবং এবার আমরা শুনতে পাচ্ছি যে গত 16 তারিখ যে আমাদের 5 শিক্ষার্থী যে অপহরিত হয়েছে, এই ঘটনার সাথে অপহরণের সাথে ইউপিডিএফ জড়িত। আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে বলে দিতে চাই, আমাদের যে 5 শিক্ষার্থী যে অপহরিত হয়েছে তাদেরকে আজকে 5 দিনের পরে যে মুক্তি দেননি তা দ্রুত মুক্তি দিতে হবে। যদি দ্রুত মুক্তি না দেন তাহলে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে যে আদিবাসী জনতা, ছাত্র জনতা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত থাকবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা পার্বত্য চট্টগ্রামে বরাবরই দেখি যখন একটি শান্তি শৃঙ্খলা, আমরা যখন এখানে পার্বত্য চট্টগ্রামের মানুষ বসবাস করে তখন সেই মুহূর্তে এখানে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার জন্য, এখানে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন বরাবরই বিভিন্ন ধরনের অকামগুলো আমল করে যাচ্ছে। আজকে তারা মুখে এক কথা বলে এবং কাজে এক কথা বলে। মুখে বলছে তারা সেনাবাহিনীর সেনাশাসনের বিরুদ্ধে। পার্বত্য চট্টগ্রামে এ যাবৎকালে যতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে সবগুলো হামলা ইউপিদের কোনো না কোনো ভাবে ইন্ধন রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পাই সেই 3 বিদেশি অপহরণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের চুক্তির ফলে যে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করার কথা ছিল সেটি আবার অপারেশন উত্তরণ নামে পার্বত্য চট্টগ্রামে ফিরে এসেছে। আজকে যে 2013 সালে যে তেলিত 5 কর্মচারীকে অপহরণ করে যে আবারও এখানে পার্বত্য চট্টগ্রামের যে অপারেশন উত্তরণ নামে যে এখানে সেনা প্রধান বিরাজ করাইছে সেটি আবার পুনরায় এই ইউপিডিএফ কর্তৃক আজকে বড়রা দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ইউপিডিএফ মিটিং আজকে সেনা শাসনের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু পরোক্ষভাবে এই পার্বত্য চট্টগ্রামের সেটেলার জনগোষ্ঠী এবং এই যে সেনাবাহিনীকে এখানে বৈধতা দেওয়ার জন্য এই ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফোরাম আজকে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলে দিতে চাই পার্বত্য চট্টগ্রামের যে অরাজকতা পরিস্থিতি, যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা বজায় রাখার জন্য পার্বত্য চট্টগ্রাম ঐতিহাসিকভাবে পার্বত্য চট্টগ্রাম যে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, এই পার্বত্য চট্টগ্রামের চুক্তির ফলে যে পার্বত্য চট্টগ্রাম একটা রাজনৈতিক পরিস্থিতি, একটা স্থিতিশীল পরিস্থিতি, একটা উন্নয়নের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটি বিঘ্নিত করার জন্য রাষ্ট্রযন্ত্রে বিশেষ মহলে আজকে এই ইউপিডিএফ সৃষ্টি হয়েছে। যার ফলে আজকে 28 বছরে, আজকে 27 বছরে আজকে ইউপিডিএফ আজকে কোনো না কোনো ভাবে আজকে পার্বত্য চট্টগ্রামের আজকে অস্থিতিশীল পরিস্থিতির জন্য আজকে তারা কাজ করে যাচ্ছে।